আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে আরেকটা ব্লগ শুরু করতেছি। আজকে কয়েক রাত পর্যন্ত ঘুমাতে পারি না, শরীরটা এত টায়ার্ড, মাথা শুধু ঝিমঝিম করতেছে, ঘুরাচ্ছে এরকম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সব কিছু গুছগাছ করে ফেলি গোল্লাকে ঘুমে রেখে। কিন্তু গোল্লা আজকে 1 সপ্তাহ যাবত এত পরিমাণে অসুস্থ, তার জ্বর নামেই না, 104, 5, 3 এরকমই আছে। ভাবলাম এটা ফ্লু হয়তো বা সেরে যাবে, এই কারণে ডাক্তারের কাছে নিয়ে নেই। বাসাতে রেগুলার যে মেডিসিন সেগুলো দিচ্ছি। রান্না করার জন্য আমি রাতে চিকেনটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম, তাড়াহুড়া করে যেন সকালবেলা রান্না করতে পারি, আঁশটা যেন মানে সরে যায় আর কি। তো সেটাকে আর হয় নাকি, আমি সকালবেলা আয়ানকে স্কুলে দেওয়ার সময় পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম চিকেনটা, কিন্তু তার এরকম পরিমাণ জ্বর উঠছে যে তাকে ডাক্তারের কাছে না নিলে হয় না। পরে কি করলাম, ওয়াকে এখন যাচ্ছি। আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, রান্না বান্না সব কিছু রেখে দিয়ে রান্না করিনি। আয়ানকে আর্লি স্কুল থেকে আমি পিক আপ করলাম। আর একটু রোদ, একটু মেঘলা এরকমই দিনটা ছিল। এই যে আয়ান এখন যাচ্ছিলাম, আর একদম ভালো করে কভার করে। আমার বাসার সামনে থেকে বাস আছে স্কুল, হসপিটালের সামনেই নামায়, কিন্তু আমি আয়ানকে যেহেতু উল্টো পথে নিতে হবে স্কুল থেকে, সে কারণে আমি হেঁটে যাচ্ছিলাম, একদম ভালো করে স্ট্রলার কভার করে যাচ্ছিলাম। বাট ওয়েদারটা মোটামুটি ছিল, এত ঠান্ডা ছিল না। তারপরে আয়ানকে স্কুল থেকে নিয়ে এখন আমি হেঁটে হেঁটে হসপিটালের দিকে যাচ্ছি। একটা জ্বালা উইন্টার কেন জানি আসে, বাংলাদেশের মতো গরম থাকতো সেটাই ভালো ছিল। অবস্থা খুবই খারাপ, সবার পাশাপাশি সেম অবস্থা, বিশেষ করে বাচ্চাদের। এখন এতদিন পর্যন্ত আমারটা যায় ভালো ছিল, কিন্তু এখন দুদিন থেকে 100 to 3 এরকম জ্বর কমেই না। অনেক মেডিসিন দিয়েছি, এখন বাধ্য হয়ে হসপিটাল যাচ্ছি। তো আমার বাসার পাশেই 2 ব্লক, বাট ব্লকগুলো অনেক বড়। এখন যাচ্ছি হসপিটালে, দেখে ডাক্তার কী বলে, সবাই দোয়া করবো। তো ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেন সাবওয়েতে যায় থাকলে মনে হয় যে ট্রেন আসে না, যখন নিচ দিয়ে হেঁটে যায় তখন মনে হয় যে প্রত্যেক মনে হয় 5 মিনিটের ভিতরে একটা। আমেরিকা তো বাংলাদেশের মতো ফুটপাতে জামা কাপড় বিক্রি করে, এই যে রোড সাইডে এখন উইন্টারে ক্লথ বিক্রি করে, হুডি, প্যান্টস, তারপর হলো যাই লেগিংস, সবাই কেনাকাটা করতেছে। পাতে ফ্রুটও বিক্রি করে, এখানে বিভিন্ন টাইপের ফ্রুট, অ্যাভোকাডো, আপেলস। আমি হসপিটালের দিকে যাচ্ছি। আমি হসপিটালের ভিতরে আসছি, আয়ান সবগুলো ফ্ল্যাগ দেখে দেখে বলতেছি। বেশি ভালো লাগে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগও আছে হসপিটালে, এখানে সব দেশের ফ্ল্যাগ লাগানো। আমি আর আয়ান আমি বেবি সেকশনে যাচ্ছি। এই হসপিটালটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং অনেক বড়। যাই না আমার কাছকে নিবি কিনা। সো আমি ওয়াকিনে যাচ্ছি, যদি ওয়াকিন নেয় না হলে ইমার্জেন্সিতে যাবো। সব ডাক্তার এখন লাঞ্চ টাইম, সবাই বসে লাঞ্চ করতেছে। তো হসপিটালের ভিতরে গোলার মুখের অবস্থা দেখেন, দোনো পাশ লাল হয়ে কি অবস্থা, জ্বর। বসে আছি সব স্কুলের এখন। এটা পিডিয়াট্রিক সেকশন, শুধু বাচ্চাদের আন্ডার 18 ইয়ার্স পর্যন্ত এই সেকশনে দেখা হয়। বসে বসে ড্র করতেছে। আমাকে বলছে ওয়াক ইন 140-তে, এখন বাজে 16। সো মোর দেন আরও 24 মিনিট আমি ওয়েট করতে হবে, দেন ওয়াক ইন জন্য রেজিস্টার করতে হবে। আর এখন ক্রিসমাস সামনেই, কারণে কি সুন্দর করে সব কিছু ডেকোরেশন তাদের। এদের হলিডে শেষ নেই, ডিসেম্বর মাস এদের কত যে হলিডে।
অনেকক্ষণ অপেক্ষার পর আমি ডাক্তারদের দেখাতে পারছি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, কারণ যেহেতু ওয়াকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি ওয়েট করতে করতে গোলার যে জ্বর উঠছে 104 ডিগ্রি, কারণ আমি তাকে ওষুধ দিয়ে বের করে নিয়ে আসিনি। আর তার জ্বরটা হয়েছে কি, ওষুধ খাওয়ার পর 4 ঘন্টা 6 ঘন্টা পরে আবার তার জ্বর 104-5 হয়ে ব্যাক আসে। এই অবস্থায় মানে কি যে একটা অবস্থা যাচ্ছে। পরে ডাক্তারের কাছে যখন গিয়েছিলাম, তারা যখন 104 ডিগ্রি জ্বর দেখছে, এই কারণের সাথে সাথে তাকে মেডিসিন দিয়ে একদম গায়ে জামা কাপড় খুলে তাকে ঘন্টাখানিক হসপিটালে শোয়াই রাখছিল। পরে আমাকে ছাড়ছিল যখন তার টেম্পারেচার একটু নর্মালে আসছে। আর আমি ওষুধ দিইনি এই কারণে, কারণ আমি যদি ওষুধ দিয়ে নিয়ে যেতাম তাহলে দেখা যেত কি তাদের টেম্পারেচার যখন চেক করতে বলতো যে নর্মাল, এই কারণে আমি আর দিইনি। আর আমি যেহেতু গোল্লাকে নিয়ে যুদ্ধ করছি, আমি একদম গামাই টামাই কি অবস্থা হয়ে গেছি। জ্যাকেট পরা ছিল, পর আমি জ্যাকেটটা এক্সট্রা নিয়ে হাঁটতেছি। দেন আমার হসপিটালের পাশেই এই পাইপ বিলো এবং কি বার্লিংটন 2টা দোকানে ওপেন করছে, আমার পছন্দের দোকান। তো আমি সেখানেই এখন ঘুরে ঘুরে দেখতেছি। 25 মিনিট আমি ওয়েট করতে হবে ফার্মেসি থেকে ওষুধ পিক আপ করার জন্য। আর তার সবগুলোই চেক করছে। আমি যে জিনিসগুলোর জন্য একটু রিক্সে ছিলাম, না জানি আর ইনফেকশন বা কোনো গলা ইনফেকশন হয়েছে কিনা, আল্লাহ মাফ করে সব কিছুই ঠিক আছে। কোত্থেকে এত মানে হাই হয়ে জ্বর আসে, সেই কারণে টেনশনে ছিলাম। পরে কাহিনীটা অন্যটাই ছিল, একটু পরে বলতেছি আপনাদেরকে। বার্লিংটনের জিনিসগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি বার্লিংটনে যাওয়ার পরে আমি সবসময় কিচেন সেকশন আর হলো যে শোপিসের সেকশনগুলোতে বেশি থাকি। আমার কাছে খুব ভালো লাগে। আর বার্লিংটনে খুব ইউনিক ইউনিক জিনিসগুলো থাকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে, এই কারণে বেশি ভালো লাগে। যে দেখেন এই পাতাটা কি সুন্দর না, গ্লাসের খুবই সুন্দর। আর প্রাইসটাও খুবই রিজনেবল ছিল। শোপিসগুলো খুবই ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় বার্লিংটনের মধ্যে। তা আমি ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এক শপিং কার স্টলার জিনিস শপিং করে নিলাম। আর যখন লাইন দেখি, তারপর আমি সবগুলো জিনিস রেখে চলে আসছি। বার্লিংটনে এত পরিমাণ বড় লাইন, সবসময় তো বড় লাইন থাকে এই দোকানে। আমার মনে হয় আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি লাইন বড় থাকে আমেরিকার মধ্যে এই বার্লিংটন শপটাতে, কারণ এখানে সব জিনিস, ব্র্যান্ডের জিনিস বলেন, নন ব্র্যান্ড বলেন, সব জিনিস পাবেন এবং কি সব রিজনেবল প্রাইসে। আমার মতো কে কে পছন্দ করেন এই দোকানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দের একটা দোকান। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। আমি 25 মিনিট কি করব, এর মধ্যে আমি আয়ানকে আবার খাবার কিনে দিয়েছিলাম। আয়ান এখানে বসে খাচ্ছিল। বাইরে যখনই সন্ধ্যা নামে তখন কিন্তু অনেক ঠান্ডা নেমে যায়। আর যেহেতু এখন আমাদের এখানে 4টার সময় সন্ধ্যা হয়ে যায়, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমি ওষুধটা পিক আপ করার জন্যেই ওয়েট করতেছিলাম। দেন এখন নাকি বার্লিংটনে 5 বিলোতে গিয়েছিলাম। তো আমি 5 বিলো থেকে টুকিটাকি জিনিস নিয়েছিলাম। আর বার্লিংটন থেকে কোনো কিছু নিতে পারিনি, কারণ বার্লিংটনে এত বড় লাইন ছিল। এই লাইনে দাঁড়িয়ে থাকলে দেখা যাবে যে 7টা-8টা বেজে যাবে। আর তার মধ্যে আয়ান আবার কান্নাকাটি করতেছে। আয়ানের অ্যারাবিক টিচারে কল দিবে। মাশাআল্লাহ আমার ছেলেটা তার আরবি ক্লাস মানে মিস করতেছে না। সেই যেগুলোর দাম কমবে তখন কিনবে। বারেন্টা আমি এটা তো ওরা সুন্দর ব্ল্যাঙ্কেটটা $25। সবচেয়ে আরামদায়ক ব্ল্যাঙ্কেট হয়েছে এগুলো। আমার কাছে এই মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো আছে না, সেগুলো ভালো লাগে না। আর কমফোর্ট, এই কমফোর্টগুলো আর এই ব্ল্যাঙ্কেটগুলো অনেক বেশি পছন্দ আমার, যেটা ঘুমাতে অনেক আরাম। বাসায় শীত চালে এগুলো এনাফ। ডবজ ডবজ এগুলো ব্ল্যাঙ্কেট আছে না, মনে হয় যে বডির উপর কে ফাতর দিয়ে রাখছে এরকম। এই যে দেখেন আমি এখানে চিকেন রেডি করে রাখছি। আবার অনেকে মনে করবেন না এটা ব্লাড, আমি মশলা মিক্স করছিলাম। ক্যামেরাতে রেড কালার আসতেছে, আমি মরিচ এবং অন্যান্য মশলাগুলো অ্যাড করছিলাম। যেটা হোক এদের দিয়ে আমি ফ্রাই প্যান দিয়ে রাখছি, তেলটাও দিতে পারিনি। কাহিনীটা হলো কি জানেন, এভাবে কি কাজ করা যায় একটু দেখেন। হলো দেখেন গোলা অসুস্থ, কি যে অসুস্থ, গোলাকে নিয়ে এভাবে কি করলে করে কোনো কাজ করা যায়? আরও তেলের কাজ, আমি কিচেনে কি কোনো কাজ করা যায়? এরকম আমার কোলে দাঁড়ায় আমি বসে আছে, আর আমি এভাবে কি কোনো কাজ করতে পারি বলেন তো? এই যে অসুস্থ হয়েছে, এই নিয়ে আরো সুতা যা ফ্রাই হয়ে নিয়ে বসাই দিছি, এটাকে খাওয়াবো। দেখেন সবাই গিয়ে শান্তি নাই, কান্নাকাটি শুরু করছে। রান্না বান্না সব এভাবে রেখে আমি এখন চলে যাচ্ছি। এ হলো আমার দিন যাচ্ছে, বুঝছেন। এখানে চিকেনগুলো ফ্রাই করে রেখে গেছি, ওই যে কান্না শুরু করছে। সবাই শুধু পাড়া দিতে হয়। এ হলো পাড়া দিচ্ছি।
চলে আসছি সব কিছু রান্নাবান্না বন্ধ করে দিয়ে। এ হলো কাহিনী, বুঝছেন? আমার দিন যায় এইভাবে। এখন লাইটটা টুস করে অফ করে দিব, তারপরে হলো যাই দেখি কতক্ষণ ঘুমায়। সো আমি এখন গোলাকে রেখেছি, গোলার বাবার কাছে অনেক কান্নাকাটি করতেছে, কিন্তু আমি এখানে বসাই দিলাম রোস্ট। ওই দিক দিয়ে অন্য গোলার খাবার হচ্ছে, এদিক দিয়ে পোলাও হয়ে গেছে অলরেডি। ভিডিও বন্ধ করে আমি তাদের দমে দিয়ে দিলাম। এদিক দিয়ে পোলাও হচ্ছে, দেন এদিক দিয়ে রোস্ট। সো রোস্টের মধ্যে কী হলো, আমি আমার মাথায় নেই যে এটা আমি আয়নার জন্য করতেছি। আমার মাথা চলে গেছে ব্রেন করে আমার জন্য ঘুম মারতে পারতে। সো আমি কী করছি, ফ্রাই করার সময় এটাকে একটু কালার দিলাম আমি শাহি রোস্ট বানানোর জন্য। তো অবভিয়াসলি শাহি রোস্ট একটু জাল জাল হবে, কালার তো ওভাবে করতে হবে। কিন্তু যখন আমি পেস্ট করতে গেছি তখন আমার মনে পড়লো যে এটা তো আয়ানে খাবে। সো তো আর কি করা, রেগুলার রোস্ট করে ফেললাম, কারণ জালগুলো খেতে পারবে না, সেই কারণেই। এখন এই কারণে লাল লাল দেখা যাচ্ছে। যদি শাহি রোস্ট হতো তাহলে এটাও লাল থাকতো, বিয়ে বাড়ির শাহি রোস্টে এরকম লাল থাকে, দেন গ্রেভিটাও লাল হয়। সো আমি আর সেই রকমের গ্রেভি করিনি। এই হলো কাহিনী। মজার বিষয় হলো, এক পাশে আমি বিরিয়ানি মজার বিষয় হলো আমি এক পাশে পোলাও অ্যান্ড রোস্ট করতেছি, আর পাশে আয়না বাবা নিয়ে আসছে কি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন উইংস। এটা যে মজার খাবার, এই যে আমি অল্প একটু নিয়েছি, এখানে বক্স এরকম 2 বক্স 3 বক্স নিয়ে আসছে। লুক এট দিস, এটা যে ইয়ামি এই খাবার। লুক, চিকেন রোস্ট একবারই ডান। সো সেই সময় বললাম না সাদা সাদা দেখা যাচ্ছে কেমন জানি, আয়নার জন্য আমি মশলার পরিমাণটা কম দিয়েছিলাম। শাহি রোস্টের মশলাটা আমি আর দিইনি, পরে চিন্তা করছি পরিমাণে জালটা কম দেবো, কিন্তু কালারটা তো আনতে হবে, না হলে তো দেখতে কেমন ভালো দেখা যাবে। এই যে ফাইনাল লুক, আমি এখন একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপরে নামিয়ে দেওয়া। দেন এটা হলো পোলাও অলরেডি হয়ে গেছে। আমি এখন একটু বেরেস্তা দিব না, ওকে বেরেস্তা দিব না, কারণ খাওয়ার সময় দিব, কারণ দিলে কী হয় যখন নাড়বো তখন কেমন জানি হয়ে যায়। তো আমার আজকে রান্না বান্না আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নার রেসিপিটি কেমন লাগলো, বা যদি চান আমার রোস্ট রেসিপি আমি একটা ভিডিওতে দিয়ে দিব, আমি যেভাবে রোস্ট তৈরি করি। দেন একটু দেখাচ্ছি আপনাকে, এই যে কালারটা দেখেন কি সুন্দর হয়ে গেছে, পারফেক্ট না? কিন্তু তাড়াহুড়া করে আমি রান্না করছি, কারণ আমার অনেক কান্নাকাটি করতেছে। আসতে একটু কমে যে লাফালাফি করতেছে গ্রেভি, একদম পারফেক্ট হয়ে গেছে। ডান, একদম লবণ টবণ সব ঠিক আছে। বাসাতে এসে এত পরিমাণ টায়ার্ড ছিলাম, তারপরে রান্নাবান্না শেষ করলাম, সব কিছু ক্লিন করলাম। আর এই যে দেখেন অনেক দিন পরে আয়ানের স্মৃতি আমার মনে পড়ে গেছে। আমার কাছে খুবই মায়া লাগছিল, কারণ আমার হওয়ার পর থেকে আয়ান আর এখন আয়ান বাবা কোলে উঠে না। আগে সবসময় তার বাবা কোলে উঠতো, সে সারাক্ষণ এরকম নিচে বাসার নিচে যাওয়ার সময় সে কোলে করে নিচে যেত আর কি। আর এদিক দিয়ে আমার একটা ডেলিভারি আসছিল, সেটা একটু দেখাচ্ছি। আমি আর খুলিও দেখে নেই, তো আমি রাখতে গেছিলাম, কারণ আমি আমার গোল্লার জন্য এবং কি আয়ানের জন্য দুজনের জন্য 2টা পাঞ্জাবি অর্ডার করছিলাম। সেই সময় আমার শাড়ি টুইটু দেখলাম, আমি এখানে সিল্ক বাটিক একটা শাড়ি নিয়েছিলাম। শাড়িটা অনেক সুন্দর ছিল, ড্রেসটাও অনেক সুন্দর ছিল, কালারটা যেমনটা দেখতেছেন একদম একজ্যাক্ট এই কালারটায়। আর এই ধরনের কালারগুলো আমার অনেক বেশি পছন্দ। একটা পেজ থেকে নিয়েছিলাম, আর তাদের 2 ভাইয়ের জন্য 2টা পাঞ্জাবি নিয়েছিলাম। দেন আমি এই যে পাইপ বিলা থেকে যেটা নিয়েছিলাম আর কি, বার্লিংটন থেকে তো কিছু নিতে পারিনি, পাইপ বিলা থেকে আমি এখানে একটা স্ট্যান্ড নিয়েছিলাম, এটা জুয়েলারি স্ট্যান্ডও বলা যায়, যে কোনো জিনিসে রাখা যাবে। দেন এখানে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম, গোল্লাকে নিয়ে যেতে এখন স্কুলে যেতে হয়, তো আমি একটু বড় সাইজের একটা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম ফাইভ বিলো থেকে। যদিও এটা ফাইভ বিলো নামে, এখানে কিন্তু সব ধরনের প্রাইজের জিনিস বিক্রি করে। বাজার নিয়ে আসছি সেই কখন সন্ধ্যার সময়, এখন রাতে বাজতেছে রাতে 10টা। আমি এখন বাজারগুলো রাখতেছি, একা একা যে সংসার সামলানো, তার মধ্যে বাচ্চা অসুস্থ হলে যে কি যে একটা প্যারা যায়, যেটা মানে বলার মতো না। লিটারলি আমি মনে হচ্ছে যে কি হয়ে গেছে, আমি আমানের পিছনে খাটতে খাটতে মানে আমাকে একা একা রাখতে রাখতে অসুস্থ হওয়ার পর থেকে অনেক বেশি কান্না করে, বসে না মানে শোয় না, শুধু কোলে থাকতে চায়, একা একাই সব কিছু করতে হয়। আমি এদিক দিয়ে বাজারগুলো খুলতেছি, আপনাদের ভাইয়াকে বাজার করে নিয়ে আসতে বলছিলাম, কারণ আমি তো সবসময় করি। এখন ঠান্ডা বাইরে, তার মধ্যে গোলা অসুস্থ। আর গোলা যেটা হলো যে এত পরিমাণ জ্বর যে কমেনি, এই কারণেই কমেনি কারণ তার এয়ার ইনফেকশনও ছিল না, গলা তো কোনো সমস্যা ছিল না, এবং অন্য কোনো সমস্যাই পায়নি, এই কারণে হয়নি। 5 দিন পরে এখন দেখা যাচ্ছে যে আজ 2 দিন থেকে গোলার এত পরিমাণ র্যাশ হয়েছে, আমাদের দেশের পাশে যেটাকে হাম বলা হয় আর কি, হাম উঠছে শরীরের মধ্যে। এই কারণে মানে সে বসতে চায় না, খেতে চায় না, একদম টোটালি খাওয়া বন্ধ, মানে পানিও খেতে চায় না। মনে হচ্ছে যে তার গলা টলা সব ব্যথা, শরীর ধরা যায় না, এরকম কান্নাকাটি করে,
খুবই অবস্থা খারাপ। সবাই একটু দোয়া করবে আমার গোলার জন্য। আর আমি এখন সবজিগুলো রেখে দিব, সাথে আমাদের খাবার জন্য টুকিটাকি খাওয়া নিয়ে আসছে। আর আমি এই পিঠাটা না আনতে বলছিলাম, তারপর আবার নিয়ে আসছে। তো সবাই আমার গোলার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।